তো হ্যালো ফ্রেন্ড, আজকে দেখতে পারা আমার বউ একটা খাটল খাটে, যেটা আমি কালকে গাছ থেকে পারছি। আজকে এটার সবজি বানাইবো। তো ফাইনালি এটা কাটা শেষ। এখন এটারে একটু সিদ্ধ করতে লাগবো। তার লাগে একটা কড়াইয়ের মধ্যে গরম জল বইয়া একটু লবণ দিয়া এটারে ডাকতে লাগবো। তো এইদিকে খাটল সিদ্ধ বইয়া এদিকে একটু আলু ছুলিলে, এখানে না আলু দিয়া খাটল দিয়ে সবজি বানানি হইব। তার লাগে আমার বউ এখন আলু ছুলের এখানে দেখতে পারা, আর আমি সামনে আছি। তো দেখতে পারা এদিকে খাটল সিদ্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম 70%। তো এখন এটা লামানি হয়ে যাব। লামাইয়া তারপরে এখন তাই ভাবে লামাইতাম নি না, আর একটু সিদ্ধ হইতো, তার লাগে তাই দাঁড়ানি। আর আমি এদিকে পেঁয়াজ রসুন খাটিয়া একটু ভাবলাম যে তাই লোকে একটু হেল্প করিলাই। তো আমি পেঁয়াজ রসুন খাটিয়া রেডি করলাম। এদিকে তাই আলু ফ্রাই করে, যেটা আলু কড়াইয়ের মধ্যে হলদি দিয়া লবণ দিয়ে একটু ফ্রাই করে লামাই দিব। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে এখন দিলাইব খাটল, আবার ফ্রাই করব এই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে করিয়া খাটলও ভালো করে ফ্রাই করিয়া লামানির পরে। আর দেখতে পারা যেটা আলু ফ্রাই করছিল ওইটা, আর এদিকে কড়াইয়ের মধ্যে খাটল ফ্রাই করে, তারপরে এইটা আলু যেটা ফ্রাই করে লামানি গেছিল। আর এখন আমি ওয়েট করলাম যে কোন সময় খানি রেডি হইতো তাড়াতাড়ি। আর আমার পেটে খুব ক্ষুধা বেশি লাগছে। তো তাইরে আমি কইলাম যে জলদি জলদি বানাইলেও খানিটা, আমার খুব বেশি পেটে ক্ষুধা লাগছে। তাই আমার এখন যে একটু সময় দাঁড়াও, আমি তাড়াতাড়ি বানাইলিম। বানানোর পরে দুজনে জলদি জলদি খাইলিম ফট করে। তো টেনশন করে না, একটু ওয়েট করো। তো আমি কইলাম যে তুমি তাড়াতাড়ি বানাও, তাই এবার বানাইলাম, টেনশন করিও না। ওই তো এত জলদি জীবন, যেটা সময় লাগবো ওইটাতে সময় লাগবোই। সময় যেটা লাগাই এটা তো লাগবো। তারপরে কাটা পেঁয়াজ, এই যেটা কাটা ছিল এটা দিয়া, আর শুকনো মরিচ দিয়া আর রসুন পেস্ট দিয়া একটা গ্রেভি বানার। গ্রেভি ভালো করে হওয়ার পরে ওটার মধ্যে তাই একটু জল দিয়া ভালো করে গ্রেভি বানাইলো। তারপরে খাটর আলু যেটা ফ্রাই করে লামানি হয়েছিল ওটা দেখতে পারায়। এরপরে ওটারে তাই ওটা গ্রেভি কমপ্লিট হওয়ার পরে ওটার মধ্যে ওই খাটলটা তাই দিলাইব। ফাইনালি পেঁয়াজ রসুনের গ্রেভি যেটা বানানি হয়েছিল এটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে ওটার মধ্যে ওই খাটল আলু যেটা ফ্রাই করে রাখা হয়েছিল ওটাতে দিলাইছে, দিয়া ভালো করে ওটারে মিক্স করতে করতে আমার লগে একটু গল্পও করে, আর ওদিকে মিক্সও করা চলে। আমিও বললাম যে তাড়াতাড়ি বানাও, দেখতে তো পুরো একদম মুখের মধ্যে জল আই গেছে। খুব টেস্ট হইব। অনেকদিন পরে খাটলের সবজি বানানি চলে, এর লাগে খুব বেশি এক্সাইটেড লাগে যে কোন সময় খাইতাম পুরা একদম আমার মুখের মধ্যে জল। আর বারবার যে আর বেশি ভাল লাগে না, তো আমি ভাবলাম যে না একটু গান শুনিয়ে টাইম পাস করি। এর লাগে হোম থিয়েটারের মধ্যে গান লাগাই দিলাম, লাগে একটু সাউন্ড দিয়া গান শুনলাম। শুনতে শুনতে ভাবলাম যে ওদিকে সবজি হয়ে যাবে রেডি। শুনতে শুনতে তাইও স্নান করিয়া আই গেছে। তো স্নান করিয়া হওয়ার পরে তাই বলছেন একটু দাঁড়াও, আমি ঠাকুরটা দিলেই ঠাকুরটা দিয়ে পরে দুজনে ভাত লইয়া একলগে খাইলিমু। তো আমি বললাম না ঠিক আছে, তুমি ঠাকুরটা দিলাও আগে, তারপরে আমি দুজনে আমরা খাইলিমু, একলগে খানে খাইলিমু। এখন আগে ঠাকুর দেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে দুনিয়ার মধ্যে কেউ লগে থাকুক না থাকুক, কিন্তু ভগবান সবসময় লগে থাকে আমরা। আর আমি ওদিকে ভিডিও করলাম দেখতে পারে। ফাইনালি তাই খানি লই লিছে থালের মধ্যে লইয়া, এখন আমারে দিছে এক প্লেটের মধ্যে। তাই লর এক প্লেটের দেখতে পারে কীরকম হয়েছে সবজি। যদি তোমরা যদি ভালো লাগে সবজি বানানি, তাহলে তোমরা নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা। এখানে আমরা নতুন নতুন ভিডিও বানাইলাম, অত বেশি এক্সপিরিয়েন্স নাই। তাহলে তোমরা যদি ভালো যদি লাগে তাহলে কমেন্ট করিও, আর কমেন্টের মধ্যে জানাইও। আর যদি তোমরা যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করিয়ে যাইও। আমরা নতুন নতুন এখন ভিডিও বানানো স্টার্ট করছি। তো টাটা।